বনানীতে আগুন লাগা এফআর টাওয়ারে আগুন নেভানোর জন্য ফায়ার এক্সটিংগুইশার ছিল। এর আগে পুরান ঢাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনেও এর সন্ধান পায় তদন্ত দল। দুটি ঘটনায় প্রথম দিকে আগুন নেভানোর জন্য এটি ব্যবহার করা হয়নি নাকি কাজ করেনি তা সামনে এসেছে। রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনার পর বেড়ে গেছে এমন ফায়ার এক্সটিংগুইশার বিক্রির সংখ্যা। নবাবপুরে বিভিন্ন দোকান ঘুরে আমরা দেখেছি কোনো ফায়ার এক্সটিংগুইশারই আসলে কবে কেমিক্যালটি ভরা হয়েছে এবং কবে এই কেমিক্যালের মেয়াদ শেষ হবে সে কথাটি লেখা থাকে না। এর ফলে আসলে কিন্তু দোকানদার নিজেদের মতো করে একটি স্টিকার লাগানোর সুযোগ থাকে। এর কারণে দেখা যায় বিভিন্ন সময় আসলে কিনে নিয়ে যাওয়ার পরে কেমিক্যালটি আর কাজ করে না। দোকানে যে আপনি এতগুলো ফায়ার এক্সটিংগুইশার রাখছেন, একটাও ডেট দেখতে পাচ্ছি না কেন? এটা তো নতুন, সব যেগুলো নতুন সেগুলো আমরা যেদিন বিক্রি করি ওদিন থেকে 1 বছরের ডেট দিয়ে দেই। মানে আগে আপনি ডেট দেন না, বিক্রি করার সময় ডেট বসান? জি জি জি। এক্সপায়ার ডেটটা কোথায় আছে? এটা এখানে লেখা আছে, দেখেন আমার এটা তো উৎপাদন, এক্সপায়ার কোথায়? উৎপাদনটা যখন এক্সপায়ার হবে তখন আমরা বিক্রি করি। এটি আগুন লাগার পর একবারই ব্যবহার করা যায়, তাই পরীক্ষা করে দেখে কেনার সুযোগ নেই। বিদেশ থেকে কেমিক্যাল ভর্তি অবস্থায় সিলিন্ডারটি আমদানি করতে 1 বছরের মতন লাগে। সংশ্লিষ্টরা বলছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেশে আনার পর আর ভিতরের কেমিক্যালের মেয়াদ থাকে না। এখন যেটা নাই সেটা নতুন করে ভরে দিতে হবে। আমি বিল্ডিং ইনস্টল করলে পরে আমি ইন্সপেকশন যে আমি তখন এটা দেখি জিনিসপত্র কেমনে আসতেছে, এগুলোর জন্য বিভিন্ন আছে। এটা মান দেখবে কে কি করবে, কোয়ালিটি সম্পন্ন জিনিসপত্র আসতেছে না, কিভাবে তারা পারমিশন পাচ্ছে। 1 বছর ধরে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার না হলে কেমিক্যাল ফেলে রিফিল করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এতেও আছে অনিয়মের অভিযোগ। যারা রিফিল করে ওরা এই বোতলটাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে আপনার কেমিক্যালটা চেঞ্জ করে না, ওরা জাস্ট স্টিকারটা তুলে স্টিকারটা নতুন করে দিয়ে দেয়। মানে এটা একটা 2 নম্বরই। আগুন নেভানোর সিলিন্ডারে কেমিক্যাল আছে কিনা তা দেখার জন্য একটি মিটার থাকে, অনেকগুলোতে তা থাকে না। আবার মিটারে কেমিক্যাল আছে বোঝা গেলেও আসলেই এর মেয়াদ আছে কিনা তা বোঝার উপায় নেই। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।